গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি উর্মি চলে এসেছি শনিবারের নতুন একটা ব্লগের সাথে। আজকের এই ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা সুন্দরভাবে স্টার্ট করছি। হোপফুলি ভিডিওটা দেখতে বা ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজতে গেল হচ্ছে 9:30। সকালে উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে চা খেয়ে যোগা প্রাণায়াম করে একটুখানি রোদ্দুরও হয়ে আসলাম ওই বাসন্তী তলা থেকে। খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর এখন যাবো হচ্ছে ছাদে। ছাদে গিয়ে দেখি মা কি লাউ ডগা না কি একটা যেন হয়েছে বাড়িতে, মানে লাগানো হয়েছে ছাদে, রান্নাঘরের ছাদের উপরে। তো সেটা আর কি কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা আর কি ভাঙাভাঙির কাজ চলছে। চলো দেখে আসি ছাদে গিয়ে। আর আজকেও কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তার আগে গ্রিলটা টেনে দিই, নাহলে হনুমানের উৎপাত তো বলা যায় না। অবশ্য আজকে হনুমান যদিও নেই, তবুও কোন ফাঁকে এসে যায় না যায় বলার উপায় নেই। চলো এখন যাওয়া যাক ছাদে। আর কদিন ধরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরোচ্ছে। সবাই মানে বাড়ির অল মেম্বার্স হচ্ছে ছাদে। আমি এতক্ষণ ঘরের মধ্যে বসে থেকে কী করছি ভগবানই জানে। কতখানি ভাঙা হয়ে গেল দেখতেই পারলাম না। আর আমার কুটুও ছাদে রয়েছে। চলো দেখে আসো, এটা পটপট পটপট আওয়াজ পাচ্ছে। দেখো কি সুন্দর রোদ্দুর দিয়েছে ছাদে, দেখেছো কি দারুণ রোদ্দুর। এইদিকে দেখো কি সুন্দর ওই যে সূর্যি মামা। চলো এইদিকে 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 এ ঘচু, এই যে বলো হাই, বলো হাই। আচ্ছা আচ্ছা, সরো 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 সরো। ওই যে পাটকাটি নিয়ে খেল শুরু। এই যে সব ভাঙাভাঙি হয়ে গেছে। যা লাউ গাছ কোথায় গেল? লাউ গাছ আর কিছু নেই। ছাদটা এতদিন জঞ্জাল হয়েছিল, লাউটাও সব হয়ে গেল। ছাদ পরিষ্কার, পাটকাটি আবার নিজের নিজের জায়গায় ফিরে। ও মা, ভাঙছো কেন পাটকাটিগুলো? হ্যাঁ হলো, ছাদটা পরিষ্কার হলো। একটা লাউ তো হলোই না, উপরন্তু জঙ্গল হলো কিছুদিন। কত ফুলের গাছ, একটার পর একটা একটার পর একটা, অথচ একটাও কিন্তু দেখার মতো ফুল হয়নি। হয়েছিল এখানে কতগুলো গাঁদা ফুল হয়েছিল, মূর্ছে গেছে। গোলাপ ফুল হয়েছিল, সেই গোলাপ ফুলের কড়ি মড়ি সব খেয়ে নিয়েছে। আর সোনা বলো হাই গাইস, গুড মর্নিং। হ্যাঁ, আর এই দেখো এদিকে দেখেছো আমাদের ক্যাকটাস গাছটা কত সুন্দর বেড়ে উঠছে আস্তে আস্তে। আর এদিকে হচ্ছে তো তোমরা জানোই ঘৃতকুমারী অ্যালোভেরা। তো আমাদের বাড়িতে আর যাই গাছ হোক বা না হোক, এই দুটো গাছ কিন্তু দিব্যি সুন্দর বেড়ে যায়, মানে উইদাউট এনি কেয়ারিং। অবশ্য বৌদি জল টল দেয়, তবুও একা একাই কিন্তু ভালো মতো বেড়ে যায় এই ক্যাকটাস আর এই যে অ্যালোভেরা, এই দুটো গাছ। এতটা পরিমাণে রোদ্দুর না, মানে একটুখানি দাঁড়িয়ে থাকলে গায়ের মধ্যে চিটচিট চিটচিট করছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মাঘ মাস একটু শেষ হতেই চলো, ফাল্গুন মাস শুরু হচ্ছে। আস্তে আস্তে ঠান্ডাটা এবার কমবে, গরমের ভাব এবার হয়তো গরম আসবে, গরমে পুরো মরে যে ব্যাপার। তো ছাদে ছিলাম তখন, আমার কুটুর সাথে বদমাইশি করছিলাম। ও খুব দুষ্টুমি করছিল। নিচে আসলাম, এবার দেখো হচ্ছে ঘরটা ঝাঁট, একটু গান চালিয়ে ঘর ঝাঁট দিয়ে 9:10 না 10টা বাজতেই গেল। হলো আমার ঘরটার ঝাড় দেওয়া। ও দেখেছো, একটা জিনিস ভুলেই গিয়েছি। ওটা যদি বাইরে রেখেছে আমার কোটোটা নিয়ে তছনছ করে দেবে। বারুনটা, ঘর ঝাড় দেওয়ার বারুনটা। কি হয়েছে? কি করবে? ও এই যে ঝাঁটা বারুন ওই বাইরে রেখেছিলাম, পাপোশগুলো ঝাড়বো বলে। ভাবলাম যে গ্রিলের ওখানে রেখে তারপরে যখন হাত মুখ ধোয়ার আসবো রেখে দেবো। হলো আর কি, আমার ঘরের সব পাপোশ টাপোশ সব রেখে দিয়েছি। 11:15 বাজতে গেল। এবারও যাব ব্রেকফাস্ট করতে। মা দেখি কি ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি করবে শেষ পর্যন্ত ভাজা ভাত করলো, মানে বিভিন্ন রকম সবজি পাতি দিয়ে ভাজা ভাত করলো। আর সাথে হচ্ছে কালকের বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়েছিল, তো সেই বাঁধাকপির তরকারি আর হচ্ছে এই ভাজা ভাত। লঙ্কা টঙ্কা দিয়ে বেশ কিন্তু দারুণ লাগে ভাজা ভাত খেতে, আমি তো ভীষণ ভালোবাসি খেতে। সকালের খাওয়া দাওয়ার কাজকর্ম চুকে গেল। ফ্রিজ খুলে মা বললো দিতে শিম আছে নাকি। ড্রয়ারের মধ্যে তো বেগুন মা, তাহলে ঝুড়ি, এই ঝুড়িটাতেই মনে হচ্ছে একটা ঝুড়িতে, হ্যাঁ তার মধ্যেই রয়েছে। ঝুড়িটা ধরেই আনলাম। পড়িস না চলো ফ্রিজ আটকানো থাক। আজকে শিম দিয়ে কি হবে মা? ধরো, পড়ে যাবে কিন্তু। এই ঝুড়িটা তো দেখিনি মা। বালতি দিয়ে কেনা হলো, বাড়ির উপর থেকে কিনেছো? তাই? ওটা মানে সেটিং ঢাক না? বাহ হেবি সুন্দর তো।
এই সবজি রাখার জন্যই? বাহ, এই সুন্দর তো। কি দিয়ে কেন, টাকা দিয়ে না এমনি? না মানে কি দিয়ে? ও, বেশ ভালো তো। শুধু সিম রাখাই যাবে? ও বাবা, খুব টাইট, এক হাত দিয়ে খোলাই যাচ্ছে না। রেখে দেখো না, থাকবে। হয়ে গেছে, চল। এটা যেখানে ছিল ও দেখো কোথায় চলে গেল, আবার বাগানে রেখে দিই। এক হাত দিয়ে হবে না, আগে ফ্রিজ খুলি। যেখানে ছিল সেখানে আবার না, পিছিয়ে না, উপরটাই ছিল। হ্যাঁ, এখানটায় না, এটা রেখে দিলাম। ব্যাস, চলো, ফ্রিজের কাজকর্ম শেষ। আর একজন খেয়ে বেড়াচ্ছে। কি খাচ্ছ সোনা? আপেল খাচ্ছ? আমাকে দিলে না তো? দিবা না? দাও একটা আমাকে, দাও দাও। ভালো লাগছে। ও আপেল ফল খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে, এখন থেকেও স্কিন কেয়ারিং ভীষণ হয়ে গিয়েছে। পেছনে কিন্তু পড়ে যাবে। ও খুব স্কিন কেয়ারিং হয়ে গিয়েছে, ছোটোর থেকে স্কিন খুব ভালো হবে। ও যা লেবু দাও, আপেল দাও, মানে চেয়ে চেয়ে খাবে আরও। আর আমার একদম পছন্দ হয় না। টান টান করে এসে বৌদি কত সুন্দর দেখো ফুলটা তুলে আনলো। ও এই বাগানে যাস না আর। আমার দেখি একদম মনটা পুরো ভরে যাচ্ছে। বাগানে হয়েছিল, বৌদি তুলে আনলো। দারুণ লাগছে কিন্তু ফুলটা দেখতে, দেখো অসাধারণ লাগছে। দেখো বউটাকে কি করছে। ইস ইস, ওইভাবে করে না কুটু, ওরকম করে না বউকে। ওই পুতুলটা হচ্ছে ওর বউ। ওর বউয়ের নাম কি? তোমার বউয়ের নাম কি কুটু? ও কুটু, তোমার বউয়ের নাম কি? দেখো কি করছে পুতুলটাকে। ইস, ওরকম করে মারে না। ইস, ই মা, আবার নিয়ে ছুঁড়ে ফেলে দেবে ওইদিকে। দেখো দুপুরের লাঞ্চ ভাত, ঘি, সেই বাড়ির তৈরি যে ঘি, আর এখানে বেতের শাক, আর বেতের শাক না সরি, ছোলার শাক, বেগুন ভাজা আর শিম আলু ভাজা। আর দুপুরের লাঞ্চ। আর জেঠু আর কুটু খেতে বসেছে। কুটু আমাকে ওই জায়গাটা বসতেই দিল না। আমি বসবো আমার সোফা করে কাঁদাকাটি করলো। বসে বসে এখন জেঠুর সাথে অল্প কটা ভাত খাচ্ছে শাক দিয়ে মেখে। চলো আমিও তাড়াতাড়ি চটপট করে খেতে শুরু করি। 1:30 বাজে, হোপফুলি 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর বাড়ির ঘিতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? খাওয়া দাওয়া হলো দুপুরের। আর ডাল ছিল, মানে ডালটা খুব সুন্দর করেছে, গাজর দিয়ে সিম দিয়ে ডালটা বেশ সুন্দর করেছে। আর এখন হচ্ছে কুটুর বিছানা করবো। কুটুর বিছানাটা করে দিই, ও ঘুমাবে, ওরও খাওয়া দাওয়া চলছে। আমি খেলাম, জেঠু খেলো। আর আজ হলো আমার জেঠিমার মৃত্যুবার্ষিকী, মানে 2019-এ জেঠিমা এক্সপায়ার করে গিয়েছে। আজকে 10 ফেব্রুয়ারি, 2019-এর 10 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো ছিল সেদিন, মনে আছে আমার খুব ভালো। 2 দিন সরস্বতী পুজো পড়েছিল, 9 তারিখ আর 10 তারিখ। তো 10 তারিখে মারা গিয়েছিল জেঠিমা। জেঠিমার মৃত্যু বার্ষিকী। 5 বছর হয়ে গেল। 19 তো 20, 21, 22, 23, 24, 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। সেরকম কোনোভাবে মানে ইয়ে করা হয় না, যদিও ওই দুধনও দেখানো হয়, এইটুকুনি আর কি। তো আর বাবা গিয়েছে ব্যারাকপুরে, ক্যান্টিনে গিয়েছে, বাড়ি চলে আসবে। ফোন তো করলাম, ধরলো না ফোনটা। দেখে হয়তো বাইক টাইক চালাচ্ছে, নেমে গিয়েছে স্টেশনে হয়তো। ধরো বিছানাটা করে দিই কুটুর আগে। করে দিলাম কুটুর বিছানা, লেপটাও খুলে দিয়েছি, জানলা টানলা সব ক্লোজ করে দিলাম, ঠান্ডা হাওয়া ঢুকছে। এবার আমি যাই আমার ঘরে শুতে। তার আগে অফ করে দিই লাইটটা। সবে 2টো বাজে এখন। ছাদে আর যাবো না জামা কাপড় তুলতে, একবারে পরেই যাব ছাদে। দরজাটা না বন্ধ, ওই আর কি কুটুর জন্য বন্ধ করা থাকে। আমি আমার ঘরের সব জানলা এবার বন্ধ করব। আগে লাইটটা অন করি, তারপরে আগের থেকে আমি বন্ধ টন্ধ করে দিয়ে যাই, কিন্তু মনে আর ছিল না স্নান টান করে এসে যে জানলা টালা বন্ধ করতে হবে। আরে পর্দা শর্ত, ঘরে ঠান্ডা হাওয়াটা ঢুকে বিছানা কাঁথা ঠান্ডা হয়ে যায়। শুলে পরে মনে হয় যে জলের ওপরে বোধহয় শুয়ে আছি। শীতকালে তারও বেশি হয়। আমার জেঠু তার জন্য আর কি কম্বল পেতে নিয়েছে বিছানার ওপরে, ঠান্ডা হয়ে যায় বলে। এখনো পর্যন্ত কম্বলটা পাতাই আছে। ব্যাস হলো, চলো এবার। আমার কুটুর খাওয়া হয়ে গেছে, জেঠুর কাছে এবার ঘুমো দিতে যাবে। পর্দাটা ভালো করে দিয়ে নিই, বিকালে আবার পড়তে আসবে সুমনা। হয়ে গেল। এবার আমি লাইটটা অফ করে শোবো এখন। গুড নাইট। ভিডিওটা এড করতে ভুলে গিয়েছিলাম। এখন বাজে রাত 10টা। ডিনার করেছি, একটা রুটি আর ডাল খেয়েছি। সন্ধ্যা থেকে
মানে একটু বিজি ছিলাম, ওই জন্য ক্যামেরার সামনে আসতে পারিনি। সেই দুপুরবেলা শুয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে সুমনা পড়তে আসলো, ওকে পড়ালাম, পড়ি টড়ি চাটা খেয়ে বসেছিলাম, গল্প সল্প করছিলাম, আর একটু কাজকর্ম ছিল পার্সোনাল কিছু, সেগুলো মেটালাম, মেটিয়ে খাওয়া দাওয়া করে এখন 10:05 বাজে। এই শোবো এখন, সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, চুল টুল বাঁধা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। একটু মোবাইল টোবাইল ঘাটছি, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে আবার মাঝরাতে ঘুম ভেঙে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, দুপুরবেলা যে মানুষ চলে যায় সে কি আর ফিরে আসে বলো? তাকে আমরা মিস হয়তো করি, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসে না। এটা একটা আক্ষেপ থেকে যায় যে মানে যে সবার আর কি খুব প্রিয় হয়। মানে আমার জেঠিমা আমার কাছে ভীষণ ফেভারিট ছিল, মানে বলতে গেলে খুব কন্ট্রিবিউশন ছিল জেঠিমার আমার লাইফে। তো কী আর করবো, চলো, কিছু করার তো নেই, যার যখন নিয়তি তাকে তখন যেতেই হবে, এই আর কি। এনিওয়েজ, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করে রাখ। আজকের মতো এখানেই এন্ড করছি, টাটা।